মায়ের দুধের বিকল্প নাই, তাও বাংলায়। মাঝে মাঝে কিছু কিছু পাই আমরা স্যার, কিছু কিছু আবার আসে না। আপনি প্রত্যেকটাই পাবেন, বাংলাদেশে যেটা আছে প্রত্যেকটাই পাবেন। এখানে দামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রোডাক্টটা কি অরিজিনাল কি নকল, বিশেষ করে কসমেটিক্সগুলা, কারণ নকল কসমেটিক্সে বাজারে সয়লাভ হয়ে গিয়েছে। খুব দুঃখের সঙ্গে আপনাদের বলি যে এমন কোনো কসমেটিক্স নাই যেটা নকল হচ্ছে না। আমাকে ওই যে বাইরের কসমেটিক্সগুলো দেখান, এদিকে কি কি ওই দিক থেকে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন। আইটেমের নাম বললেন? ওই দিক থেকে আমি গিয়েছি, যেতে পারি নাই। শুধু শেভিং ফোম দিচ্ছেন কেন? আরগুলা কই? ওই চকবাজার থেকে আনেন? হ্যাঁ, চকবাজার। হ্যাঁ, এটাই তো সমস্যা। এই যে মিটফোর্ড চকবাজার থেকে আনেন। স্কিন ক্রিমগুলো দেন, স্কিন ক্রিম। এই তুমি ওই যে ন্যানের একটা দুধ নাও। এইগুলো পান কোথায় আপনার? এগুলো কোথায় থেকে নিয়ে আসে? আচ্ছা, এটা কি জন্য বলেন তো? নাকে টাকে দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে, মেন্থল আর কি। এটা মেন্থল। শোনেন, এটা তো তাহলে ঔষধের দোকানে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জিনিস কে নিয়ে আসছে, মানে আমদানিকারক কে এটার? এটা কিন্তু তো স্যার আমদানিকারক থাকে না, এগুলো আসে অল্প 2-4 পিস। কিভাবে আসে? ড্রাগের লাইসেন্স নাই, আমদানিকারক আপনি না থাকলে ড্রাগ আসবে বিক্রি কিভাবে? করছেন কেন? আপনাদের এখানে ডেফিনেটলি নট। একটা বিষয়টা হলো আর এটি এত দুইটা। বিক্রিও করি না স্যার, এটি আগে না, এটা আগে বেচতাম না, উঠাইছি 2 মাস হয়েছে, আমার এটা জানা ছিল না যে এটা বেচা যাবে না। প্রথম কথাই হচ্ছে এটা, তাহলে স্যার বিক্সও কি বেচা যাবে না? বিক্স এগুলি তো হলো ঔষধের ক্যাটাগরিতে পড়ছে। তা আপনি কি জানেন যে এটা কি দিয়ে বানিয়েছে, কি ব্যবহার করবে? বিক্সও বেচা যাবে এই যে এটা কি এটা অরিজিনাল কি নকল, এটা বুঝবেন? বোঝার উপায় আছে? তো কে নিয়ে আসছে? বোঝার কোনো উপায় নেই। না। এখন এগুলো আছে স্যার, আপনি তো সবগুলো এটা sticker নিয়ে আসছেন স্যার। মিটফোর্ড থেকে, তাই না? যেগুলি স্টিকার পাবেন চকবাজার। স্যার আমি এই যে 2 মাস আগে স্যার আইসা গেছে, অনেক কমাইছি এটা স্যার, গুলশানে। বুঝছেন? আচ্ছা, গুলশান এই যে থেকে আনতে মালগুলো ভালো আগে কথা, sticker স্যার কিন্তু আসতো না। এই যে এগুলার তো কোনো ইয়ে নাই। এগুলো আগে স্টিকার স্যার আসতো বুঝছেন স্যার, না, আপনি এখন যখন স্টিকার আইসা আসে। গেছেন তখন এগুলো স্টিকার স্যার এগুলো আসতো না। এই আপনি আসার পর আপনি থেকে আসার পর সব থেকে চেঞ্জ সব করতেছি change স্যার। না, তাহলে সব তো চেঞ্জ হয় না। না, এই যে সব পাই চেষ্টা স্যার, আমি করতেছি। আগামী 2 মাসে আবার চেঞ্জ হবো স্যার। ডেভেলপ করতেছি আপনার কাছে এদিকে আরো প্রচুর কসমেটিক্স আছে, আমি এখানে আমরা ঢুকতে অনেক পারছি না। develop আমার খালি ঠিক 2 মাস আছে, সময় দেন, আবার আইসা যদি না পাই। কেন এর আগে 6 মাস আগে আসছিলাম না তো। স্যার, 2 মাস। দেন ক্যাশমোটা ইয়ে দেখেন, বাউচারটা দেন, না 2 মাসই স্যার, ওই যে রসিদ, খেজুরের দোকানে আসলে জরিমানা রসিদটা দেন না, আমি দেখাই। জরিমানা রসিদ দেন। 2 মাস ওই যে খেজুরের দোকানে আসছিলাম, পরে আমাদের এখানে আইসা গেলেন। এরপরে এই দুধ তো আপনি বিক্রি করতে পারবেন না, এটা খেজুরের দোকানে আসলেন যে স্যার। এই ভাই দুধটা ওটা দেন না একটু দেখি। স্লিপটা তো 2 মাস হয়েছে। এই দুধ এটা তো আপনি বিক্রি করতে পারবেন না, এর বাইরের দুধ। এটা কত বিক্রি করেন? এটা 3600। 3600? কে কোথায় দাম লেখা? নাই, দাম লেখা নাই। নাম লেখা নাই স্যার। এটা তো আমার দেশীয় আচ্ছা পণ্য। ভাই, আমি একটা বাইরে কথা অনেক বলি। বেশি বিক্রি করে স্যার, আমরা অনেক মানে সীমিত লাভে বিক্রি করি। আচ্ছা, আপনি সীমিত লাভে বিক্রি করেন, সেটা আপনাকে ধন্যবাদ দিব আমরা, কিন্তু বিষয় হলো অন্য আমরা জায়গায়। কিন্তু সব মাল- আমার কথাটা শোনেন ভাই, আইন অনুযায়ী, এখন যে আইন আছে, আইন অনুযায়ী এই দুধের কৌটার গায়ে পরিষ্কার লেখা থাকতে হবে মায়ের দুধের বিকল্প নাই, তাও বাংলায়। মাঝে মাঝে কিছু কিছু পাই আমরা স্যার, কিছু কিছু আবার আসে না। আপনি প্রত্যেকটাই পাবেন, বাংলাদেশে যেটা আছে প্রত্যেকটাই পাবেন, এটা কিন্তু আমার যেটা তো বৈধ আপনারা ভালো আমদানিকারকের জানেন, মাধ্যমে আপনারা আসে নাই, সেটা সারা কোনোটাই পাবেন না। আপনারা খুব ভালো জানেন। আপনি তো আমরা পাই, আপনি আমরা পাই আপনি না, স্যার। পুরান ব্যবসায়ী না? জি, আমরা ব্যবসায়ী, আমরা অনেক ডেভেলপ করতেছি। আপনি আসার পরে কিটক্যাট কারা নিয়ে আসে? কিটক্যাট আরটিএম কিটকেটে আছে স্যার, কিটকেট এখন স্টিকার স্যার আমরা রাখি না, এটাতে আছে স্যার। কারা এরা? নেসলে স্যার, বাংলাদেশ। স্যার আমার এই যে আপনার আশেপাশে যদি একটা কাস্টমারের সাথে আপনি আলাপ করেন আমার ব্যাপারে, অনেক আমি কমে কত বিক্রি রেটে করি বেচি, আমরা, স্যার। কেন আচ্ছা, স্যার? কমে যদি নিষিদ্ধ পণ্য বিক্রি করেন না, তাতে না, কি লাভ নিষিদ্ধ হবে? না, স্যার, স্যার, না, না, নিষিদ্ধ আমি এগুলো আমরা চেষ্টা করতেছি এখানে করার শুনেন, জন্য। এখানে দামের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রোডাক্টটা কি অরিজিনাল কি নকল, বিশেষ করে কসমেটিক্সগুলা, কারণ নকল কসমেটিক্সে বাজারে সয়লাভ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন এটা যদি ওই যে বাইরের নামি দামি ব্র্যান্ডের নাম দিয়ে নকল হচ্ছে, এগুলা অরিজিনাল কি নকল এটা মানুষ টেস্ট করতে পারছে না, এবং ব্যবহার করে মানুষের স্কিনের সমস্যা হচ্ছে। আপনার বলার ঠিক পর আছে, থেকে এটা হলো সর্বোচ্চ মূল চেষ্টা বিষয়, করতেছি, এটা হলো কনসার্ন।
এখন যে ইম্পোর্টার যদি বৈধ ইম্পোর্টার সে এনে থাকে তার ট্রেসিবিলিটি লাগবে, এজন্য তার যাবতীয় তথ্য লাগবে। স্যার এই যে এই মালগুলো এটা হলো concern। মনে যে ইয়া করতেছে ওরা বললো যে কাগজ আপনি কমে বিক্রি করছেন, দাম নিয়ে তো বলি নাই কিছু, ঠিক আছে? দামের থেকে ইম্পর্টেন্ট হলো এটা, এর আগে বলে গিয়েছি তো। এগুলো কাগজ করবো আমার মনে হয় আমি 4 থেকে 5 মাস আগে আসছিলাম, যাক আমার মনে নাই। কাগজটা আপনার শো করতে পারতেছিলেন সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস। না যাই হোক, তা আপনি আপনার চেঞ্জ হয়নি তো, আরো সমস্যা চেষ্টা হয়ে করতেছি স্যার, অনেক ডেভেলপ করতেছি স্যার, ডেভেলপ করেন, এগুলো আরো করেন। চেষ্টা করতেছি স্যার স্যার, এই যে এই মালগুলো তো আগে থাকতো না, এই যে এগুলা সব এখন আমরা এইভাবে সব চেষ্টা আপনি করতেছি। পাইকারি বিক্রি করেন না? জি জি স্যার, জি স্যার। কসমেটিক্স তো নিয়ে আসেন বেশিরভাগই চকবাজার থেকে, ঠিক আছে? চকবাজার মৌলভীবাজার চকবাজার, এর বাইরে তো না, নাকি কেরানীগঞ্জ থেকে না আনেন? না স্যার, ওই তো এখন চকবাজারের, অনেক সুনামের সাথে ব্যবসা করি স্যার, আমরা কখনো ওরকম তো এখন চকবাজারে যে অ্যাড্রেস দিবেন ওখানে গিয়ে প্রতিষ্ঠান পাবো না, ঠিক আছে? এর আগে কত জরিমানা করছিলাম? 40, তাহলে তো 80,000 টাকা ফাইন করতে হবে। স্যার আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ডেভেলপ করার। স্যার এই যে এবার ট্যাঙ্কগুলোও না স্যার, এই যে গত বছর কিন্তু ট্যাঙ্কগুলোতে আমরা এটা পাইতাম না, এবার IDC র মাল ছাড়া এটা কোনো স্যার মাল আমরা নাই। অনেক চেষ্টা করছি। এবার ট্যাঙ্কগুলো তো আমরা এটা স্যার আমরা ট্যাঙ্ক ধরে সব আইডিসির কোনো মাল আর গত বছর একটা ট্যাঙ্কও ছিল আসতো না। এই যে তারপরে এই যে দুবাইয়ের এই ট্যাঙ্কগুলো আসতো যে পলিপ্যাক স্যার, এই যে এগুলাতেও আগে স্টিকার আসতো না স্যার। 10,000 জরিমানা দিতে বলেন। এই যে এগুলো সমস্যা হয়েছে। সেজন 10,000 চেরাবে যেটা, চেরাবে হলো প্রচুর চলতেছে বাংলাদেশে। এগুলা এখন ওই যে আরেকটা হলো চেটা, আমি আপনাকে বলি বিষয়টা সেটা কোথায় ফেল, দেখেন, চেরাবে। আপনি কম দামে বিক্রি করছেন, সেটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেমটা কোথায় দেখেন, এটা হলো এগুলা স্যার না কিছু জিনিস আপনারা তো ঘুরেন ওই না। এভিনো এটা কি মেডিসিন হিসাবে বিক্রি পাইতাম করে। বিক্রি এটা- করতে, এটা- কাস্টমার তো জীবনে স্যার। বেবি লোশনটা স্যার, এগুলো স্টিকার আসে না। যদি আসে উঠাইছে আমি 2 কিছু মাস কাস্টমার চাইছে তো আসে না, যে এই জন্য তো এগুলো সন্দেহজনক। কেউ আনতো স্টিকার আমরা করতাম না। এই কারণে এটা সন্দেহজনক। এগুলো চলেও বাংলাদেশে এক কম, হলো ওই 2-4 জনের আপনার কন্টেনারে আনে জিনিসটা অথবা অবৈধ কেউ পথে লাগেজে আসছে, আনে। বাংলাদেশ এভাবে আসে। সরকার এটা সব- কোনো ভ্যাট ট্যাক্স আপনি তো আর বুঝাইতে পারবেন না, আপনি দ্বিতীয়ত আমার হচ্ছে থেকে বেশি জিনিসটা ছিলেন নকলও জায়গা। হতে পারে। করতেন আমরা যদি মালা একজন নিতে, আপনারা আমদানিকারক জানেন। থাকে তাহলে তো আমরা তাকে জিজ্ঞাসা করতে পারবো কিভাবে আসছে, কয়টা লট আসছে, কতগুলি মাল আসছে, জরিমানা আপনি দিয়ে দিতে কোথায় হবে। কোথায় গিয়েছেন, এটাকে বলে traceability। ঠিক আছে, দিতেছে। মানে জিনিসটাকে এটা লিখছো তোমরা? অনুসরণ মানে অনুসরণযোগ্য হতে হবে, যে এটা কোত্থেকে আসছে, কোথায় যাচ্ছে, কি বিষয়টা, এটা তো জানতে হবে। না হলে খুব দুঃখের সঙ্গে আপনাদের বলি যে এমন কোনো কসমেটিক্স নাই যেটা নকল হচ্ছে না। তো যখনই আমদানিকারক থাকবে না, 1 নাম্বার ঝুঁকি হচ্ছে সেই নকল প্রোডাক্টটা ভোক্তাদের কাছে চলে যাবে। দ্বিতীয় ঝুঁকি হলো যেটা যে পরিষ্কারভাবেই যে বাংলাদেশ সরকার এটার ভ্যাট ট্যাক্স পাচ্ছে। এই দুইটা কারণে আমরা এটা আপনাকে বলছি। আর এইটার জন্য স্পেশালি এটা যেহেতু শিশু খাদ্য একদম না, এটা 2 মাস আপনার বিক্রির অনুমতি আমরা দিব না। আমার কথাটা বোঝেন, যেটার মধ্যে মায়ের দুধের বিকল্প নাই লেখা আছে এবং বৈধ আমদানিকারকের সিল আছে, সেগুলি আপনারা এটা বিক্রি করতে পারবেন। কারণ শিশু খাদ্য খুবই এটা কি মৌলভীবাজার চকবাজার থেকে আসে না? যদি আপনার কোনো আমদানিকারক নেই, original কি নকল বুঝে বুঝে পেয়ে যাবে। বাংলাদেশে তো এই কোম্পানি PNG আনতো আগে স্যার, এখন PNG মানে আনতো। সিএনজি আনে না এটা? না, বন্ধ হয়েছে। তাহলে পান PNG কোনো কোথায়? প্রোডাক্ট নাই তো। বন্ধ করে আপনারা পান কি হয়? নিচে নকল তৈরি হচ্ছে? এটা ওই যে ইয়াতে আসে, কন্টেনারে আসে। একবার চুরি হাটটা না কি জানে একবার আগুন লাগলো না, এরকম শত শত কন্টেনারে কিছু মাল আসে। না, এটি তো 2 নম্বর অনেক আছে। 2 নম্বর গুলো আবার ওই যে লেভেল। সেটাই তো বুঝছি না, 2 এখন নম্বর আপনি না অরিজিনাল। বুঝবেন কিভাবে যে এটা 1 নাম্বার না 2 নাম্বার? স্যার এই যে আপনাদের জঙ্গলি স্যার আছে না, উনিও কিন্তু আবার এইখান থেকে এই চকলেট এগুলা নেয়, স্যারও কিন্তু আবার এখানে বাজার করে বাসায়। তাহলে তো আরো সংকট আপনাদের। এগুলো অরিজিনাল কি নকল পণ্য কিনে তো প্রতারিত হবে। আমরা খুব কম রেটে বিক্রি করার চেষ্টা করি, আর যেই চেষ্টা করি মানুষের সাথে ভালো মাসের সুনামের সাথে আবারও বলছি, আপনি ভালো মাল না, আমার কথা হচ্ছে আপনি বৈধটা বিক্রি করেন। আপনার যেটা গভর্নমেন্টের রুল, দয়া করে সেটা মেনে আপনি ব্যবসা করেন। আমরা আপনাকে এসে যাতে ধন্যবাদ দিয়ে যেতে পারি সেটা করেন।